নানান সমস্যা ও সংকটে জর্জরিত কুতুবদিয়ার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো। দ্বীপের সবচেয়ে ঘনবসতিপূর্ণ ইউনিয়ন কৈয়ারবিলে বাস করে 20,000 মানুষ, আর এই ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্রটি সবচেয়ে বেশি সংকটে। ইউনিয়নের স্থানীয়রা জানান, এই চিকিৎসা কেন্দ্রে বিনামূল্যে মা ও শিশুদের শতভাগ চিকিৎসা সেবা দেওয়ার কথা থাকলেও তা তারা পাচ্ছেন না। রেবেকা সুলতানা যখন এখানে দায়িত্ব ছিল তখন এই এলাকার মানুষ ডেলিভারি এবং মা ও শিশুদের অত্যন্ত ভালো চিকিৎসা সেবা পেয়ে বদলি করে নিয়ে যায়। এরপর থেকেই এই পরিবার কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র এক প্রকার বন্ধ হলেই চলে। গরিব মানুষ অসহায়, সব সময় যদি খোলা থাকে আর ওষুধ ধরে পাই বাজে সুবিধা অসুবিধা বাজে আর তো বেগ দূর করে ডেলিভারি নেই হলেও দূর করা ঠিক হলেও দূর করা যতক্ষণ ডেলিভারি আর তো প্রচার করে নাই বলে হলো বল যাবো। 2023 সালের 10ই অক্টোবর এই স্বাস্থ্যকেন্দ্র থেকে বদলি হয়ে যান ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শিকা। এরপর আর পদায়ন হয়নি পরিদর্শিকা পদটিতে। এছাড়াও নেই কোনো উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা, ফার্মাসিস্ট ও আয়া। এমনকি জনবল সংকটের কারণে বন্ধ রয়েছে প্রসূতি সেবা সহ অন্যান্য সেবা। আমাদের তো ঘাটফারাফার মানে এখানে ডেলিভারি করতে অসুবিধা হচ্ছে, আর ওনারা দক্ষিণ দুরুম থেকে তারপরে লেমশিকালি থেকে উত্তর দুরুম থেকে এখানে এসে ডেলিভারি করাতে এখন ওনারা অসুবিধা বঞ্চিত, মানে এখন সুবিধা পাচ্ছে না। সুবিধা পাবে ডেলিভারি করাতে সুবিধা হবে, মানে এটা হচ্ছে আমাদের একটা দাবি। এখন রেবেকা সুলতানা জওয়ানোর পরে আর মেডিকেল বিচ্ছিন্ন গিয়ে আর মানুষের দিলাকার মানুষ বরগুপ সকরিয়া ফেকুয়া যাইতে অনেক টাকা লাগে। এখন বেকুন হইতে গরিব গুণে অসহায় মানুষ এখন তারা বাইরে যাই না পারে। সপ্তাহে 2 দিন পার্শ্ববর্তী আলী আকবর ডেল ইউনিয়ন কল্যাণ পরিদর্শিকা শারমিন আক্তারকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি শনিবার ও মঙ্গলবার সেবা দেন। এখানকার রুগীরা এখানে 2 দিন সেবা থাকে আর 7 দিন এখানে বন্ধ থাকে। ডেলিভারি রুগী এসে ফেরত যায়। এটা খুব মানে জনগণের জন্য খুব একটা হয়ে যাচ্ছে। এখানে যদি এটা নিয়মিত একটা ব্যবস্থা করে তাহলে আমার জন্য ভালো হয়। দ্রুত জনবল নিয়োগের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ঊর্ধ্বতন মহলে বিষয়টি অবগত করার কথা জানিয়েছে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। এই যে রেবেকা সুলতানা স্বাস্থ্য কমপ্লেক্সে সুন্দর একটা সুনাম অর্জন করেছিল, তা জেলার মধ্যে বা বিভাগের মধ্যেও আমার মনে হয় ফার্স্ট হয়েছে প্রতিটি। এখন একে যাওয়ার পর অতিরিক্ত দায়িত্ব যে দিয়েছে সে দেওয়ার পর থেকে ওই ক্লিনিকের অবস্থা খুব শোচনীয় হয়ে গেছে। আমাদের সেবা থেকে অসংখ্য মানুষ বঞ্চিত হচ্ছে, মা বোনেরা বঞ্চিত হচ্ছে। তাই আমরা আগের যে আমাদের রেবেকা সুলতানা ছিল তাকে আনার জন্য বা এখানে আবার পুনরায় ওর পদে বহাল রাখার জন্য আমি পরিষদের পক্ষ থেকে একটা সুপারিশনামা দিয়েছি এবং যেখানে যেখানে আমাদের বলা প্রয়োজন সেগুলো আমি ব্যবস্থা নিয়েছি। যে সেবাগুলো আউটডোর সার্ভিস বা বহির্বিভাগ সার্ভিস হিসেবে দেওয়া পসিবল সেটা দিচ্ছি, কিন্তু ইনডোর সার্ভিসের অংশ হিসেবে যেটা ডেলিভারি সেবা সেটা আসলে একেবারে মূল কর্মস্থলে নিয়োগ না হলে সেই সেবাটা দেওয়া পসিবল না, কারণ 24/7 সেখানে আসলে অবস্থান করতে হয়। তো অতিরিক্ত দায়িত্ব হিসেবে অন্য সেন্টার থেকে একজন ভিজিটর এসে সেখানে সপ্তাহে 2 দিন উনি সেবা দেন, আউটডোর সার্ভিসটা দিয়ে থাকে। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছানো পরিবার কল্যাণ কেন্দ্রে দ্রুত জনবল দেওয়ার দাবি দ্বীপবাসীর। নিউজ ডেস্ক, TTN।